আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি দেশি শুকনো বড়ই দিয়ে বড়ের আচার বানিয়ে দেখাবো। এই যে বড়ের বোটাটা আমি কিন্তু ফেলে নিচ্ছি। নেওয়ার পর কিন্তু বড়িগুলি ভালো মতন কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর চুলাটা ফেরান বসিয়ে এখানে 10 বাটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। পাঁচফোড়নগুলি কিন্তু আমি মচমচে করে ভেজে নেব। এই যে পাঁচফোড়নটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আচারটা বানানোর জন্য এই যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে কিন্তু এখন আমি এই যে বড়িগুলি কিন্তু ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এই যে বড়ি কিন্তু দেওয়ানো আমার হয়ে গেছে। এখন এখানে আমি বড় 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই কিন্তু আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন। এই যে চিনিটা দেওয়ার পর কিন্তু ভালো মতন কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দেবো এখানে সাদা লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা আমি অল্প ইউজ করছি। আমি এখানে বিট লবণ দেবো, তার জন্য অল্প করেই লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও কিন্তু ভালো মতন কিন্তু আমি দিয়ে আচারটা কিন্তু ভালো মতন বানিয়ে নেব। এই যে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। বিট লবণটা দিলে কী হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে, সুন্দর ঘ্রাণ আসে। এই যে উঠানোর আগে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে কিন্তু আচারটা কিন্তু অনেকদিন ধরে কিন্তু সংগ্রহ করে রাখা যায়, আচারটা কিন্তু নষ্ট হয় না। এখানে যে পাঁচফোড়নটা গুঁড়ো করে নিয়েছি, পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। যে আচারটা কিন্তু বানিয়ে আমার হয়ে গেছে। এখন ঠান্ডা হলে আপনাদের আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শুরু করার আগে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা যখন সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যখনই কোনো আমি নতুন ভিডিও দেবো অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একবার হলেও কিন্তু এই বড় আচারটা বানিয়ে খেয়ে দেখবেন। বড় সিজনে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এতক্ষণ পর্যন্ত।